আমিষ আর নিরামিষ আহারের বিষয়ে স্বামীজির একটি সুন্দর আলোচনা আজ আমি আপনাদের পাঠ করে শোনাব। শিষ্য: স্বামীজি, খাদ্যাখাদ্যের সহিত ধর্মচরণের কিছু সম্বন্ধ আছে কি? স্বামীজি বললেন, অল্প বিস্তর আছে বই কি। শিষ্য: মাছ মাংস খাওয়া উচিত এবং আবশ্যক কি? স্বামীজি বললেন, খুব খাবি বাবা, তাতে যা পাপ হবে তা আমার। দেশের লোকগুলোর দিকে একবার চেয়ে দেখ দেখি, মুখে মলিনতার ছায়া, বুকে সাহস ও উদ্যম শূন্যতা, পেটটি বড়, হাতে পায়ে বল নেই, ভীরু ও কাপুরুষ। শিষ্য বলল, মাছ মাংস খাইলে যদি উপকারী হইবে, তবে বৌদ্ধ ও বৈষ্ণব ধর্মে অহিংসাকে পরম ধর্ম বলিয়াছে কেন? স্বামীজি বললেন, বৌদ্ধ ও বৈষ্ণব ধর্ম আলাদা নয়। বৌদ্ধ ধর্ম মরে যাবার সময় হিন্দু ধর্ম তার কতগুলো নিয়ম নিজেদের ভিতর ঢুকিয়ে আপনার করে নিয়েছিল। ওই ধর্মই এখন ভারতবর্ষে বৈষ্ণব ধর্ম বলে বিখ্যাত। অহিংসা পরম ধর্ম। বৌদ্ধ ধর্মের এই মত খুব ভালো, তবে অধিকার বিচার না করে বলপূর্বক রাজশাসনের দ্বারা ওই মত জনসাধারণের সকলের ওপর চালাতে গিয়ে বৌদ্ধ ধর্ম দেশের মাথাটি একেবারে খেয়ে দিয়ে গেছে। ফলে হয়েছে এই যে, লোকে পিঁপড়েকে চিনি দিচ্ছে আর টাকার জন্য ভাইয়ের সর্বনাশ করছে। অমন বক ধার্মিক এ জীবনে অনেক দেখেছি। অন্য পক্ষে দেখ, বৈদিক ও এমনোক্ত ধর্মে মৎস্য মাংস খাবার বিধান রয়েছে, আবার অহিংসার কথাও আছে। অধিকারী বিশেষে হিংসা ও অধিকারী বিশেষে অহিংসা ধর্ম পালনের ব্যবস্থা আছে। শ্রুতি বলেছেন, মা হিংসৎ সর্বভূতানি। মনুও বলেছেন, নিবৃত্তিস্ত মহাফলা। শিষ্য বলল, কিন্তু এমন দেখিয়াছি মহাশয়, ধর্মের দিকে একটু ঝোঁক হইলেই লোক আগে মাছ মাংস ছাড়িয়া দেয়। অনেকের চক্ষে ব্যভিচারিদি গুরুতর পাপ অপেক্ষাও যেন মাছ মাংস খাওয়াটা বেশি পাপ। এ ভাবটা কোথা হইতে আসিল? স্বামীজি বললেন, কোত্থেকে এলো তা জেনে তোর দরকার কি? তবে ওই মত ঢুকে যে তোদের সমাজের ও দেশের সর্বনাশ সাধন করছে, তা তো দেখতে পাচ্ছিস। দেখ না, তোদের পূর্ববঙ্গের লোক খুব মাছ মাংস খায়, কচ্ছপ খায়, তাই তারা পশ্চিম বাংলার লোকের চেয়ে অনেক বেশি সুস্থ শরীর। তোদের পূর্ব বাংলার বড় মানুষরাও এখনো রাত্রে লুচি বা রুটি খেতে শেখেনি। তাই আমাদের দেশের লোকগুলোর মতন অম্বলের ব্যারামে ভোগে না। শুনেছি পূর্ব বাংলার পাড়া গাঁয়ের লোকে অম্বল ব্যারাম কাকে বলে তা বুঝতেই পারে না। শিষ্য বলল, আগে হ্যাঁ,
আমাদের দেশে অম্বলের ব্যারাম বলিয়া কোনো ব্যারাম নেই। এ দেশে আসিয়া ওই ব্যারামের নাম শুনিয়াছি। দেশে আমরা দুবেলায় মাছ ভাত খাইয়া থাকি। স্বামীজি বললেন, তা খুব খাবি। ঘাস পাতা খেয়ে যত পেট রোগা বাবাজির দলে দেশ ছেয়ে ফেলেছে। ওসব সদ্গুণের চিহ্ন নয়, মহাতমগুণের ছায়া, মৃত্যুর ছায়া। সদ্গুণের চিহ্ন হচ্ছে মুখে উজ্জ্বলতা, হৃদয়ে অদম্য উৎসাহ, প্রচণ্ড কর্মতৎপরতা। আর তমগুণের লক্ষণ হচ্ছে আলস্য, জড়তা, মোহ, নিদ্রা, এইসব। শিষ্য বলল, কিন্তু মহাশয়, মাছ মাংসে তো রজগুণ বাড়ায়। স্বামীজি বললেন, আমি তো তাই চাই। এখন রজগুণেরই দরকার। দেশের যে সব লোককে এখন সদ্গুণী বলে মনে করছিস, তাদের ভিতরে 15 আনা লোকই ঘোর তমভাবাপন্ন। 1 আনা লোক সদ্গুণী মেলে তো ঢের। এখন চাই প্রবল রজগুণের তাণ্ডব উদ্দীপনা। দেশ যে ঘোর তমসাচ্ছন্ন, দেখতে পাচ্ছিস না? এখন দেশের লোককে মাছ মাংস খাইয়ে উদ্যমী করে তুলতে হবে, জাগাতে হবে, কার্য তৎপর করতে হবে, নতুবা ক্রমে দেশ শুদ্ধ লোক জড়ো হয়ে যাবে, গাছ পাথরের মতো জড়ো হয়ে যাবে। তাই বলছিলুম, মাছ মাংস খুব খাবি। শিষ্য বলল, কিন্তু মহাশয়, মনে যখন সদ্গুণের অত্যন্ত স্ফূর্তি হয়, তখন মাছ মাংসের স্পৃহা থাকে কি? স্বামীজি বললেন, না, থাকে না। সদ্গুণের যখন খুব বিকাশ হয়, তখন মাছ মাংসে রুচি থাকে না। কিন্তু সদ্গুণ প্রকাশের এইসব লক্ষণ জানবি। পরের জন্য সর্বস্ব পণ, কামিনী কাঞ্চনে সম্পূর্ণ অনাসক্তি, নির্ভীমানতা, অহং বুদ্ধি শূন্যতা, এই সব লক্ষণ যার হয়, তার আর আমিষার ইচ্ছা হয় না। আর যেখানে দেখবি মনে ওই সব গুণের স্মৃতি নেই, অথচ অহিংসার দলে নাম লিখিয়েছে, সেখানে জানবি হয় ভণ্ডামি, নয় লোক দেখানোর ধর্ম। তোর যখন ঠিক ঠিক সদ্গুণের অবস্থা হবে, তখন আমিষাহার ছেড়ে দিস। শিষ্য বলল, কিন্তু মহাশয়, ছান্দোগ্য শ্রুতিতে তো আছে, আহার সদ্য শুদ্ধি, শুদ্ধ বস্তুর আহার করিলে সদ্গুণের বৃদ্ধি হয় ইত্যাদি। অতএব সদ্গুণী হইবার জন্য রজ ও তমগুণোদ্দীপক পদার্থ সকলের ভজন পূর্বেই ত্যাগ করা কি এখানে শ্রুতির অভিপ্রায় নয়? স্বামীজি বললেন, ওই শ্রুতির অর্থ করতে গিয়ে শঙ্করাচার্য বলেছেন, আহার অর্থে ইন্দ্রিয় বিষয়। আর শ্রী রামানুজ স্বামীজি
আহার অর্থে খাদ্য ধরেছেন। আমার মত হচ্ছে তাদের ওই উভয় মতের সামঞ্জস্য করে নিতে হবে। কেবল দিন রাত খাদ্যাখাদ্যের বাদ বিচার করে জীবনটা কাটাতে হবে না, ইন্দ্রিয় সংযম করতে হবে। ইন্দ্রিয় সংযমের জন্যই ভালো মন্দ খাদ্যের অল্প বিস্তার করতে হবে। শাস্ত্র বলে খাদ্যত্রিবির দোষে দুষ্ট ও পরিত্যাজ্য হয়। 1 নম্বর জাতি দুষ্ট, যেমন পেঁয়াজ রসুন ইত্যাদি। নিমিত্ত দুষ্ট, যেমন ময়রার দোকানের খাবার। 10 গন্ডা মাছি মরে পড়ে রয়েছে, রাস্তার ধুলোয় কত উড়ে পড়ছে। 3 নম্বর আশ্রয় দুষ্ট, যেমন অসৎ লোকের দ্বারা সৃষ্ট অনাদ্যি। খাদ্য জাতি দুষ্ট ও নিমিত্ত দুষ্ট হয়েছে কিনা তা সকল সময়ে খুব নজর রাখতে হয়। কিন্তু এ দেশে ওই দিকে নজর একেবারে উঠে গেছে। কেবল শেষোক্ত দোষটি, যা যোগী ভিন্ন অন্য কেউ প্রায় বুঝতেই পারে না, তা নিয়েই যত লাঠালাঠি চলছে। ছোঁয় না করে ছুত মার্গীর দল দেশটাকে ঝালাপালা করছে। তাও ভালো মন্দের লোকের বিচার নেই। গলায় এক গাছা সুতো থাকলেই হলো। তার হাতে অন্ন খেতে ছুত মার্গীদের আর আপত্তি নেই। খাদ্যের আশ্রয় দোষ ধরতে পারা একমাত্র ঠাকুরকেই দেখেছি। এমন অনেক ঘটনার হয়েছে যেখানে তিনি কোনো কোনো লোকের ছোঁয়া খেতে পারেননি। বিশেষ অনুসন্ধানের পর জানতে পেরেছি, বাস্তবিকই সে সকল লোকের ভিতর কোনো না কোনো বিষয় দোষ ছিল। তোদের যত কিছু ধর্ম এখন দাঁড়িয়েছে গিয়ে ভাতের হাঁড়ির মধ্যে। অপর জাতির ছোঁয়া ভাতটা না খেলেই যেন ভগবান লাভ হয়ে গেল। শাস্ত্রের মহান সত্য সকল ছেড়ে কেবল খোসা নিয়েই মারামারি চলছে। এই গল্পটি স্বামী শিষ্য সংবাদ 26, স্থান বেলুড় মঠ, কাল ওই নির্মাণকাল 1889। লেখাটি সংগৃহীত। যদি আমার এই পাঠ আপনাদের এতটুকুন ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।